বিষয়টা হচ্ছে মা এবং বাবা। তো আমি মা এবং বাবা নিয়ে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। গল্পটা আমি গুছিয়ে বলতে পারবো কি না আমি সঠিক জানি না, তারপরও আমি চেষ্টা করব গুছিয়ে বলার জন্য। তো আমি শুনছিলাম গল্পটা বাস্তব, কিন্তু আমি সঠিক জানি না, কিন্তু তারপরও মানে শুনে বললা আর কি। তো আমি প্রথম থেকে গল্পটা শুরু করি। গল্প হচ্ছে এমন একটা ছাত্রের গল্প। প্রথম থেকে তিনি ছাত্র ছিলেন, তাহলে তো সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তখন তার বাবা মায়ের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তো মানে খুব গরিব মানুষ, তো তাই তো তিনি ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল, পাশ করে গেছে ভর্তি পরীক্ষায়। তাহলে এখন টাকা লাগবে অনেকগুলো ভর্তি হওয়ার জন্য। তো মা বাবাকে বলল, মা বাবা বলল যে এখন তো টাকা পয়সা তো তেমন নেই। তারপরেও তারা অনেক চেষ্টা করে বাসায় একটা ছাগল ছিল, গরিব মানুষ যেহেতু ছাগল অবশ্যই থাকতেই পারে। তো ছাগলটা বিক্রি করলো, বিক্রি করার পর তাকে ভর্তি করালো। তো যেমনি হোক তারা ভর্তি করিয়েছে। ভর্তি করানোর পর পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষার ফি টাকা তারা পাচ্ছিল না। বাবা এবং মা সন্তানের জন্য রোজা রেখে, একবেলা খেয়ে দুই বেলা না খেয়ে রোজা রেখে টাকা জমিয়েছে। জমানোর পর পরীক্ষার টাকা দিয়েছে। টাকা দেওয়ার পর ছেলেটা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে পাশ করে গেছে। তখন পাশ করার পর ঢাকায় গিয়ে একটা চাকরি পায়। তো চাকরি পাওয়ার পর ছেলেটা একটা মেয়েকে বিয়ে করে। মেয়ে হচ্ছে খুবই ধনী, ধনী পরিবারের মেয়ে। তো বিয়ে করার পর মেয়ে বলে সংসার করছে অনেক দিন, 2-1 বছর যাওয়ার পর মানে এমনিতেই মা বাবার সাথে খুবই কম যোগাযোগ হয়। আর এক পর্যায়ে গিয়ে সেই মেয়ে বলে, তোমার তোমার সাথে তোমার বাবা এবং মা দুইজনেই মানে কোনো থাকবে না, সম্পর্ক থাকবে না, একদম কাট করে দেওয়া লাগবে। আচ্ছা, যেহেতু ধনীর মেয়ে একটা কথা বলছে অবশ্যই তার কথা মানা উচিত। তো সম্পর্ক সেরকম নেই, কথা হয় না, একদমই কথা হয় না। বছর 1.5 বছর যাওয়ার পর তার মা অনেক অসুস্থ, অসুস্থ মানে একদমই অসুস্থ। তো সে জানে না, হঠাৎ গ্রামের একটা ছেলে তা ঢাকায় গিয়েছে। ঢাকায় যাওয়ার পর ওর সাথে দেখা হয়। তো বলে, ভাই আপনি এখানে থাকেন, এত ইয়া বড় সড়ো মানুষ, তো আপনার আম্মা তো খুবই অসুস্থ, মানে মরে মরে যাওয়া ভাব। তো সে তার বউকে বলে, মানে ওই ছেলের স্ত্রী তাকে বলে গিয়ে যে আমার মা দেখো, আমার মা এরকম অসুস্থ, এখন যাওয়া উচিত আমার, তাহলে আমি যা একটু দেখে আসি। তো সে বউ বলছে না, যাওয়া যাবে না। সে বউ তো এক কথা এক দাবি, এক দফা এবং এক দাবি, যাওয়া যাবে না। তো ছেলে এক পর্যায়ে রাগারাগি করে যায়। তো রাগারাগি করে বউর কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে যখন যায়, তখন রাত্রি বাজে 11টা। ওই বাসে ওঠার সময় উঠতে উঠতে 11টা বাজে। তখন ওর এলাকায় যাওয়ার পর তখন বাজে রাত্রি প্রায় 2টা 3টা। তখন নেমে দেখে ভ্যান ট্যান তেমন নাই। তো একটা ভ্যান শুধু আছে, অল্প একটু আলো জ্বালানো ভ্যানে, ছোট্ট আলো, টিপ টিপ করে আলো জ্বলছে। তো ব্যানালাকে বলে, এই খালি। এখন ব্যানালা দেখলেই তো মানুষ খালি বলে ডাক দেয়, মানুষ খালি ভ্যান যদি থাকে তো ডাকে যে এই খালি এদিকে আয়। পরে উনি সেম সিস্টেমে ডাক দিয়েছে যে এই খালি এদিকে আয়। তো ভ্যানালা আসছে, আসার পরে ভ্যানে উঠছে।
তো সেই চাকরিজীবী মানুষ বলছে যে অমুক বাড়ি, মানে ওর বাবার নাম হচ্ছে মনে করো যে দুঃখু মিয়া। তো বলছে যে দুঃখু মিয়ার বাড়িতে যাব, চেনো নাকি? বলছে হ্যাঁ চিনি তো। পরে ভ্যানওয়ালা বলছে যে আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, ওঠেন। তো ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে মুরব্বী মানুষ, ভ্যানওয়ালা ভ্যান চালাতে পারছে না। তো সেই চাকরিজীবী মানুষ ধাক্কা দিয়ে বলতেছে যে আপনি ভ্যান চালাতে পারেন না, রাত করে বের হয়েছেন কেন? তো আরেকটু যাওয়ার পরে আবার ধাক্কা দিয়ে বলতেছে যে এই বয়সে ভ্যান নিয়ে আসো, তোমার কি ছেলে নেই? তো তখন ভ্যানওয়ালা আর মানে আবেগ ধরে না রাখতে পেরে তো অফিসারকে বললো যে স্যার আমি কি একটু নামতে পারি? বলছে কেন? বলছে একটু নামেন, লাইটটা একটু ধরেন। তো চাদর মোড়ানো ছিল শরীরে, চাদর এরকম ভাবে মোড়ানো ছিল। তো ছেলে তো আর দেখে নাই যে কে ভ্যানে আসলে কে চালাচ্ছে ভ্যান। তো তখন নামার পরে, তখন ভ্যান থেকে নামার পর চাদরটা খুলে যখন দেখে যে তার বাবাই ভ্যান চালাচ্ছে, তো ছেলেটা তখন একদম পায়ের নিচে পড়ে যায় যে বাবা আমাকে ক্ষমা করে দাও, মানে এরকম একটা অবস্থা। তো বাবা টেনে তুলে যে তোমাকে স্যার বানাতে গিয়ে আমার আজকে এই ভ্যান চালানো হচ্ছে, তোমাকে স্যার বানাতে গিয়ে আমার এই রাত 2টা, আমি দিনের বেলা বের হই না, মানুষ চিনবে বলে তুমি একজন বড় অফিসারের বাপ যদি ভ্যান চালায় কেমন দেখা যায়? তো এই বলে তখন বলছে যে বাবা আমাকে ক্ষমা করে দাও। বাবা বলছে যে তুমি ওঠো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে যখন নিয়ে যায় তখন বাড়িতে যাওয়ার 10 মিনিট আগে তার মা মারা যায়। 10 মিনিট আগে তার মা মারা যায়। এই এরকম দৃশ্য দেখে তার বাবাও সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো মারা যাওয়ার পর ছেলেটা মাটিতে পড়ে যায়, সেজদায় পড়ে যায়। পরে গিয়ে বলে যে মা বাবা আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটাও করে দিল না আল্লাহ। তো এইরকম বলার পর আফসোস, সারা জীবনের জন্য আফসোস করতে থাকে। আসলে মা বাবা কি জিনিস যাদের নাই তারাই আসলে জানে, আর যাদের মা বাবা আছে তারা তো ওরকম ভাবে জানে না। যাদের মা বাবা নাই তারাই ভালো জানে যে মা বাবা কি জিনিস। মা বাবা আসলে খুবই মায়ার জিনিস, আর শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে। আপনি যাদের মাধ্যমে আসছেন তারাই হলো মা আর বাবা। যদি মা বাবা যদি না থাকতো আপনি তো পৃথিবীতে আসতে পারতেন না। তো আমরা আসলে বুঝি না মা বাবাকে, আসলে আমরা সবাই কষ্ট দিই, আল্লাহ মাফ করুক। আমরা যতটুকু পারি মা বাবাকে কষ্ট না দেওয়ার। আল্লাহ বলেছেন যে আমার পরে সবচেয়ে বেশি কষ্ট করেছে তোমার মা এবং বাবা। আমাদের মা এবং বাবা আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে। তো আমাদের অবশ্যই মা বাবাকে দেখা উচিত সবারই। বউ যদি চলে যায়, বউ পাওয়া যাবে, কিন্তু মা বাবা যদি চলে যায় পৃথিবী থেকে তুমি কোনোদিনই পাবে না। মা বাবা খুবই আবেগের জায়গা, আর মা বাবাকে আমাদের অবশ্যই ভালোবাসতে হবে। তো সবাইকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আমি তো ওরকমভাবে বলতে পারিনি, তারপরেও যথাযথ চেষ্টা করেছি। সবাই ভালো থাকবা, সবাই মা বাবা, যাদের মা বাবা আছে সবাই মা বাবাকে ভালোবাসবা, আর যাদের মা বাবা নাই তারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবা তারা যেন জান্নাতবাসী হয়। আর এই তো, সবাইকে ধন্যবাদ। মা বাবার দিকে সবাই খেয়াল রাখবা। সবাইকে ধন্যবাদ।